বলা হচ্ছে যে এক ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে কিনা সেটা আপনার কাছে প্রশ্ন, যে আগস্ট মাসে একটা কিছু হতে পারে। সালাউদ্দিন সাহেবও বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন যে আগস্ট মাসে ঘিরে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে, সেরকম আভাস দিচ্ছেন। আবার পুলিশের ব্যাপারে পুলিশের সদর দপ্তর থেকেও বলা হয়েছে গতকালকে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এগুলো মানে এক ধরনের আতঙ্ক ছড়ানো কিনা সাধারণ মানুষের মধ্যে? আহ, সংক্ষেপে। ধন্যবাদ। আমার কিছু কিছু ক্ষেত্রে একটু হাসি বের হলো, যেমন একটু একটু বলি। আহ, আমাদের অ্যাডভোকেট হুমায়রা নূর আপা বারবার বলছিলেন ওনার ছেলের বয়সে কম। আমরা একদিন জানতাম নারীরা তাদের বয়সের ব্যাপারে সময় কম করতে চায়, হুমায়রা আপা সবসময় বেশি করতে চান। এটা খুব মজা লাগলো। আরেকটা জিনিস মজা লাগলো, জুলকার নাইন শায়ের ওই কত 7 লাখ না কয় লাখ টাকার একটা নিউজ নিয়ে। জুলকার নাইন শায়ের কিন্তু এনসিপি কে নিয়ে লক্ষ কোটি টাকার নিউজ করেছে এনসিপি কে নিয়ে। সেগুলা দেখলে বোধহয় আছে, কিছু বলছেন বোধহয় হুমায়রা নূর, মিউটে আছে। না না, বন্ধ করে কথা বলছে। হুমায়রা কি আচ্ছা কথা বলছে? আমার মনে হয় অন্য কারোর সাথে কথা আচ্ছা, বলছে। যাই হোক। আহ, তো এই কাজেই ওইরকম কিছু হলে অবশ্যই সে সরকার দেখবে, যেহেতু মিডিয়াতে এসছে। কিন্তু তার মানে এই না যে তাকে সভ্যতা ভব্যতা বাদ দিয়ে যা ইচ্ছে তাই গালাগালি করা হবে, এটাও ঠিক নয়। এটা জুলকার নায়ের সাহেবের একটা অভিযোগ। অভিযোগ অনেকেই করতে পারে, অনেক কিছু নিয়েই করতে পারে। আমিও অভিযোগ করতে পারি হাসিনা আপা কি আওয়ামী লীগের দোসর। ধরুন আমি হাসিনা আপার ডিটেল জানি না, আমি বললাম হাসিনা আপা কি আওয়ামী লীগের দোসর? খালি কি বিএনপির এগেনস্টের টপিক নিয়েই হাসিনা আপা কেন করেন টক শো? আমি এটা বলতেই পারি। যেটা হুমায়রা হুম নূর হুম বলেছেন হুম। হবিগঞ্জের, এইটা হচ্ছে যখন আমি তখন যে শেষ করতেই পারিনি। বিএনপি পন্থী সাংবাদিক জুলকানাইন স্যার, যেটা হুমায়রা বলছে। হ্যাঁ, এইটা বলেছে বিএনপি পন্থী সাংবাদিক জুলকানা। তাহলে বুঝুন বিএনপি কত ভালো একটা দল। এই পন্থী যারা সাংবাদিক তারাও নিজেদের সমালোচনা করে। ওয়াও, উই শুড গিভ এ থ্যাঙ্কস টু জুলকারনাইন সাহের এন্ড হুমায়রা আপা ফর ব্রিঙ্গিং আপ দিস এক্সেলেন্ট ইনফরমেশন। এই বিএনপির না ভাই, তখনও রাজনীতির এটাই আত্মপ্রকাশ মেইন। করে নাই। 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ তো তখনও বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে নাই, পরে করছে। পরে আত্মপ্রকাশ ঠিক নির্বাচনের পরে, আছে, জয়ী হওয়ার পরে আত্মপ্রকাশ। আমি কিন্তু না, বলিনি নির্বাচনে যে জয়ী হওয়ার আপনার কথা আগে ভুল। কয়েক মাস আপনি আগে থেকে শুনেননি ভালো উনি করে। আমি বলিনি যে আপনার কথা ভুল, আমি বলেছি আপনার কথা সত্য। হ্যাঁ, বিএনপি সেইটা পন্থী বলেই আমি সাংবাদিকই বলছি। বিএনপি পন্থী সাংবাদিকই বিএনপির হ্যাঁ, অন্যায় বিএনপি তুলে পন্থী ধরছে, দুর্নীতি। সাংবাদিকরা ঠিক এরকমই, যে তারা নিজেদের দলের সমালোচনা করে। এই জন্য আমি বলছি যে বাহ বিএনপি, বাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটা দল করে গেছেন যে দলের, কেন আমাদের রানু আপাও তো সংসদে বাজেটের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের নওশাদ ভাই, ব্যারিস্টার নওশাদ ভাই সংসদে এবং কমিটিতে দলের বাইরে যে কথা বলেছেন। দ্যাট ইজ দ্য বিএনপি। হুম যে এইটা হচ্ছে মধ্যপন্থা দল। এখানে বিএনপিতে আমরা বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে মধ্যপন্থা। বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে মুক্ত জ্ঞান চর্চা। বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে মুক্ত তথ্য প্রবাহ, মুক্ত গণমাধ্যম, হুম। স্বাধীন চেতা মানুষ। সেটাই এখন হচ্ছে। আজকে যেগুলো হুমায়রা নূর বলছেন, এটা তো 24-এ আমরা বলতে পারতাম না। আমরা বললেও জানলা দেখতাম পুলিশের গাড়ি পেছনে আসছে কিনা। আমরা বন্ধুর বাসায় যে টক শো করতাম, আমরা আরেক জায়গায় মানে আরেকজনের ঘরে যে টক শো করতাম। তো কাজেই আমাদের বিএনপি এই জিনিসটা তো দিয়েছে, সেই গণতান্ত্রিক পথে আমরা তো অগ্রসর হতে চাই। আমাদের তো এই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এই যে সোসাইটির যে আমরা যেটাকে বলি বৈষম্য বিরোধী, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা শিবিরের সাথে জয়েন করে কি সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএস না কি হইল, এ হয়ে তো যা যা কাহিনী সব ঘটেছে, এগুলা আমার বাড়িতে এখন আমার মেয়ে আছে, যে এগুলো টক শোতে বলাও খুব মুশকিল এখন একটা অবস্থায়। জামাত শিবির এবং এই এনসিপি এই গঙ্গেরা নিয়ে গেছে যে যেটা মানে ভাই, এটা আমাদের মানে আমাদের এরকম কিছু পাবেন ইয়ে না, শুধু ছেড়ে শুধু গেছে সমস্ত, জি। ওই যে কি আপনি যেই বলবো, কথাটা বললেন রেকর্ড সেই ভঙ্গ কথাটা করা,
তারা সেই কথাটা রাজনীতি বিএনপি করেছে। আর জামাতের তারা মধ্যে কিন্তু পাওয়া আজ যাবে, আমাদের পর্যন্ত মধ্যে নাই, বাইর ওই করতে পারবেন বন্যার না। হিসাবটা এখনো দেয়নি টিএসসি তে কি দিয়েছি, হয়েছে। অনেকবার দিয়েছি, হ্যাঁ, ইউটিউবে এখন আছে, দয়া টিএসসি করে তে দেখে বন্যার নেবেন। কালেকশনে কোথায় কোথায় কি হয়েছে আমরা জানি না, কিন্তু তবে আমরা ভাইয়া এটা জানি অডিট রিপোর্ট, যে অডিট কয় রিপোর্ট লক্ষ আছে, টাকার আপনি কি কম্বল বললেন? বিতরণ করতে কত লক্ষ টাকার হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। আমরা কিন্তু এটা ঠিকই জানি যে নির্বাচনের আগে কত টাকা জামাত থেকে এই জোট বাঁধার জন্য এনসিপি কে দেয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে নিয়ে, এবং সেটা কিন্তু পুরোপুরি আপনার সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন। এটার এখন পর্যন্ত চ্যালেঞ্জ তারা দেয়নি। যারা 3 লাখ 4 লাখ শেষ 7 লাখ করবেন। টাকার গল্প করে দুর্নীতির, তাদেরকে বলি দুর্নীতির তো মহা আখড়া হচ্ছেন আপনারা। যাদের টিনের চাল ছিল, খড়ের চালের বাড়ি ছিল, তারা বিল্ডিং করেছেন আপনারা। যারা ট্রেনের সেকেন্ড ক্লাসে চড়তেন, তারা এখন এসি গাড়িতে চড়েন। আমরা দেখেছি যে যারা ইফতারি করতেন 10 টাকার ইফতারি করতেন মল চত্বরে, তারা কিন্তু 5 স্টার ইফতারির আয়োজন করেছেন। টাকা কোত্থেকে আসে এইটা অন্তত এইটুকু অন্তত হুমায়রা আপা আমার চেয়ে বেশি জানেন না। কারণ আমি 22টা বছরই টাকা কোত্থেকে আসে এই কাজ করেছি, ট্যাক্স নিয়ে কাজ করেছি, অর্থ নিয়ে কাজ করেছি। আজকে প্রত্যেকের বলে কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই। আরে ভাই, ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে নাকি? এইসব টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকে। জি, এইসব টাকা কোথায় থাকে এটা শেষ আমরা করবেন। জানি, এবং কিভাবে হ্যাঁ, এনসিপি চলে আমরা সেটাও জানি। কাজেই যে রাজনৈতিক দলটা এখন পর্যন্ত জাতির সামনে ক্লিয়ার করতে পারেনি যে তারা ডানপন্থী না দক্ষিণপন্থী, নাকি বামপন্থী নাকি মধ্যপন্থী, তাদের রাজনৈতিক এজেন্ডা কি, তাদের নারীদের স্বাধীনতা নিয়ে কি কথা, তাদের যুবকদের ভবিষ্যতে কর্মসংস্থান নিয়ে কি পরিকল্পনা। তারা যদি এত এক্সপার্ট অনেক রাজনীতিবিদ হইতেন, একটা বাজেট হয়েছে, তারা ছায়া মন্ত্রিসভা গঠন করার চেষ্টা করেছেন। কই জনগণকে সেটা নিয়ে তো কোনো তথ্য প্রমাণ গবেষণা আমরা তো দেখি না। তাদের কি উচিত না যে সরকারকে তারা এগুলোতে সহায়তা করা? এগুলা তারা না করে সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্যে তারা এই হবিগঞ্জে যখন পথসভা শেষ হয়, পথসভা শেষ হয়ে সুন্দরভাবে শেষ হওয়ার পর পুলিশের গাড়ি বের হওয়ার আগে তারা করেছে কি, তাদের এই কি বলে আপনার মিডিয়া গাড়িটা আগেই বের হয়েছে, যে গাড়িটা অ্যাটাকের সম্মুখীন হয়েছে। আপনারা তো ওখানে বাজে কথা বলেছেন, কাজে লোকাল নেতৃত্বের আক্রমণের শিকার হবেন। সো পুলিশের প্রোটেকশনে আপনারা এখানে পথসভা করেছেন। আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের প্রোটেকশন নিতে হয় পুলিশের? আমরা তো পার্লামেন্ট মেম্বার, রাত 2টা পর্যন্ত আমাদের ওসিরা কিন্তু এবং পুলিশেরা কিন্তু আমাদেরকে আগায় দেয় না। আমরা কিন্তু নিজেরা একা একই চলি, আমি আর ড্রাইভার। আল্লাহ ভরসা, জনগণ ভালোবাসে, প্রোটেকশনের কাম আমরা করি না। আমরা জনগণের উপর বিশ্বাস করি।